গত 15 জানুয়ারি মধ্যরাতে বলিউড অভিনেতা সাইফ আলী খান নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলার শিকার হন। ছুরিকাঘাত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকলেও চিকিৎসার পর সুস্থ হয়ে 21 জানুয়ারি বাড়ি ফেরেন তিনি। বেশ কিছুদিন ধরেই বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বলিউড নবাব সাইফ আলী খান। নিজের বাড়িতে আক্রমণের শিকার হওয়ার পর নিজে মিডিয়ার সামনে উপস্থিত হননি। এবার তিনি মুখোমুখি হয়েছেন গণমাধ্যমের, তবে আসেননি খালি হাতে। দর্শকের জন্য এনেছেন এক উপহার। কি সেই উপহার, চলুন জেনে আসি। গত 15 জানুয়ারি মধ্যরাতে বলিউড অভিনেতা সাইফ আলী খান নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলার শিকার হন। ছুরিকাঘাত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকলেও চিকিৎসার পর সুস্থ হয়ে 21 জানুয়ারি বাড়ি ফেরেন তিনি। মুম্বাই পুলিশ এ ঘটনার তদন্ত করেছে এবং ইতোমধ্যে সন্দেহভাজন শরীফুল ইসলাম শেহজাদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যিনি বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। হামলার ঘটনার পর প্রথমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন সাইফ। সোমবার মুম্বাইয়ে নেটফ্লিক্সের এক অনুষ্ঠানে নতুন সিনেমা দ্য জুয়েল থিফের ট্রেলার উন্মোচনে হাজির হন তিনি। নেটফ্লিক্সের নেক্সট অন নেটফ্লিক্স আয়োজনে উপস্থিত হয়ে সাইফ বলেন, আপনাদের সামনে এসে ভালো লাগছে। এই ছবিটি নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। এ সময় তার বাঁ হাতে ব্যান্ডেজ ছিল, যা উপস্থিত সাংবাদিকদের নজর কাড়ে। তিনি নীল ডেনিম শার্ট ও জিন্স পরেছিলেন, চুল ব্যাক ব্রাশ করা ছিল এবং পাতলা গোফ রাখায় তার নতুন লুক নিয়ে আগ্রহ তৈরি হয়। এই আয়োজনে ঘোষণা করা হয় যে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত দ্য জুয়েল থিফ চলতি বছরই নেটফ্লিক্সে মুক্তি পাবে। ছবির মূল কাহিনী একটি মূল্যবান হিরে চুরির ঘটনা ঘিরে। এতে সাইফের সঙ্গে অভিনয় করেছেন জয়দীপ অহলাওয়াত। এটি নির্মাতা সিদ্ধার্থ আনন্দের প্রথম ওটিটি প্ল্যাটফর্মে নির্মিত সিনেমা। সাইফ বলেন, দীর্ঘদিন ধরে সিদ্ধার্থের সঙ্গে এই সিনেমা নিয়ে কথা হচ্ছিল। আমি সবসময় চুরি নিয়ে নির্মিত সিনেমায় কাজ করতে চেয়েছি। জয়দীপের মতো দুর্দান্ত সহ অভিনেতার সঙ্গে কাজ করতে পারাটা সত্যিই দারুণ অভিজ্ঞতা। অনুষ্ঠানে দ্য জুয়েল থিফ এর প্রথম ট্রেলার উন্মোচন করা হলেও মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। সাইফ আলী খান আবারও কাজে ফিরেছেন, যা তার ভক্তদের জন্য সুখবর। দ্য জুয়েল থিফ সিনেমাটি নিয়ে তিনি বেশ আশাবাদী এবং ওটিটি প্ল্যাটফর্মে এটি তার ক্যারিয়ারের নতুন দিগন্ত খুলে দিতে পারে। তবে ব্যক্তিগত জীবনে নিরাপত্তা সংক্রান্ত এই হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে মুম্বাই পুলিশের তদন্তের ফল কি হয় সেটাও সবাই কৌতূহল নিয়ে দেখছে।